যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আমাদের ঘরের মেয়েরা তো কি করে, মার মেয়েতে আপনার স্কুল যায়নি, বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে, ঠিক কিনা বল? আর ফাতেমা মা আর মেয়েতে বলছে, মা গো তোমার আগে আমি জান্নাতে যাব, আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব। যুক্তি কাড়ে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা, মায়ে সা কই ফাতেমা ও গো জোহরা, আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, পিতা আমার আবু বকর ও গো প্রথম ইমানদার, সব বিবির চেয়ে বেশি আমার অধিকার, সব বিবির চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসি যত, আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে, ও গো নাই কারো কাছে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। দুজনাতেই বলছিল যে আমি যাব, আমি যাব, কিন্তু খাদিজাতুল এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে। ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বকর, আমার আবু বকর, পিতা হলেন আবু বকর, আমার স্বামী কে জানো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু। তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই। তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহব্বত বেশি করেন, জোরে বলে সুবহানাল্লাহ। এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে, মা তাহলে এবার আমারটা শুনো। বহু তো কিছু বললে মা, তো একটা একটা করে শুনলাম আর তুমি বললে। মা ফাতেমা বলেন, মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো। কি বুঝলেন? বিটিতে মাকে বলছে, মা ফাতেমা বলেন, মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি আসল ছেড়েছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, ওগো আছে বহু গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। জোরে বলো সুবহানাল্লাহ। নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। খুন মানে বুঝতে পারছেন তো? নবীজির রক্ত কার কার শরীরে আছে।